নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই জানো আমরা এসেছি নবদ্বীপ মায়াপুর ঘুরতে। আর আজ কিন্তু আমাদের নবদ্বীপে শেষ রাত, মানে আজ রাতে ট্রেন ধরে আমরা যাব বাড়ি। আর নবদ্বীপে ঘুরতে ঘুরতে যেখানে নিমাইয়ের জন্মস্থান, সেখান থেকে আমরা হেঁটে একটু এগোচ্ছিলাম চা খাবো বলে। আর সেখানেই কিন্তু ছিল লাইন ধরে এরকম অনেক গোপালের দোকান, যেখানে গোপাল, রাধাকৃষ্ণ, বিভিন্ন রকমের বিগ্রহ বিক্রি হচ্ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকটা দোকানে দেখছিলাম। তবে জানি না কেন এই দোকানে দাঁড়ানোর পরেই আমার হাজবেন্ড এসে আমার পাশে দাঁড়িয়ে পড়ে। আর সেখানে ও আমার পছন্দের একটা গোপাল দরদাম করে বলতে দামটা শোনে। তো যাই হোক, সেখানে কথাবার্তা বলে এখান থেকেই আমরা একটা গোপাল পছন্দ করেছি নেব বলে। দাঁড়ান, এই যে এই গোপালটা আমি নেব বলে প্যাক করা হচ্ছে, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আমার বাড়িতে অলরেডি দুটো গোপাল রয়েছে, তার মধ্যে কিন্তু একটা গোপাল আমি 2 বছর আগে নিয়েছি, তার ভিডিও অবশ্য আমার চ্যানেলে রয়েছে। আর ইচ্ছে ছিল একটা অনেক বড় গোপাল নেব, তবে এবার নেব সেটা আমি কখনোই ভেবে আসিনি। ইচ্ছে ছিল আমার ছাদে যে ঠাকুর ঘরটা রয়েছে সেটাকে একটু অন্যভাবে মডিফাই করার, তারপরে নেওয়ার ইচ্ছে ছিল এরকম একটা বড় ধরনের গোপাল। তো যাই হোক, এসে এইভাবে যে আমাদের সাথে গোপু সোনা যাবে সেটা আমি একদম ভাবিনি, বা আমরা কেউ ভাবিনি। তো যাই হোক, গোপু যখন যাচ্ছে আমাদের সাথে, তো ওকে নিয়েই যাচ্ছি আমরা। এখানে কিন্তু আপনারাও চাইলে নিতে পারেন, এখানে বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের, বিভিন্ন রকমের বিগ্রহ রয়েছে, সে সবটাই কিন্তু আপনাদের পছন্দসই হবে। তো যাই হোক, গোপু সোনার এখান থেকে আমরা বাঁশি, চুল যেটা আমাদের ওখানে আমরা পাই না, সেজন্য কিন্তু আমার যে অন্য গোপালগুলো রয়েছে তাদেরও চুল আমরা এখান থেকেই নিয়ে যাব। সেসবই কেনাকাটা চলছে, আর ওনারা ভালো করে গোপু সোনাকে প্যাকিংও করে দেবে। আর প্রত্যেকটা গোপাল ঠাকুর কিন্তু এত সুন্দরভাবে হাসছে যে মনে হচ্ছে যেন প্রত্যেকটাকে নিয়ে যাই। এই যে এই গোপুটা আমাদের একটু দেখার ইচ্ছে হয়েছে বলে উনি আমাদের কোলে দিচ্ছে। তবে এই গোপু সোনার ওজন রয়েছিল 18 কেজির ওপরে, আর আমরা যেটা নিয়েছি সেটার ওজন হচ্ছে 7.5 কেজি থেকে একটু বেশি। 18 কেজি হিসেবে বড় হয়েছে তো গোপালটা। এটা নিব, দাদা নিব, সুপার জন্য নিব। দেখে শোনা ইয়ার কি না, সুপার জন্য নিব। ওদেরকে বললেই ওরা করে দেবে। দেখি দেখি সুপার জন্য নিব, একটু বড় নিব। এই ফোনটা কেউ নিচে রাখে না, সত্যি পাগলি আছে। এটাই নিয়ে যান, একবারই করে নেব। না, এটা আমি নিব, আমার শিববাড়ি মন্দিরের কাছে চলছে। আর 2-3 মাস হল করতে হবে। আচ্ছা না, দিদির ফোনটা থাকতো। আমরা যে গোপু সোনাকে সাথে করে বাড়ি নিয়ে যাচ্ছি, সেই গোপু সোনাকে দোকানদার তুলে দিয়েছে আমার মেয়ের হাতে। আমি জানি না আমি কিভাবে একে নিয়ে যাব বাড়িতে, তবে হ্যাঁ আমার সিটেই নিয়ে যাব, কারণ আমরা গঙ্গা জল নিয়েছি গঙ্গা নদীতে স্নান করার সময়। তো তখন কিন্তু গঙ্গা জল নেওয়া নিয়েছি, গঙ্গা জল একটু সিটের মধ্যে ছিটিয়ে নিয়ে যাবো। ফোন নাম্বার দিছেন তো? ফোন নাম্বার ঠিক আছে। আমার কলে তো আমি তো নিলামই না। আমি আচ্ছা এটা